সন্ধ্যা মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে আজ নানান বক্তব্য এসেছে। প্রেস সচিব জানিয়েছেন, ভোট পদ্ধতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর পছন্দে নির্ধারিত হবে। ভোট শান্তিপূর্ণ উৎসব মুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে বিএনপির অভিযোগ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দর্শক, পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাতাহাতির ঘটনা তদন্তে কমিটি করেছে সিন্ডিকেট। এর জরুরি সভায় স্থগিত করা হয়েছে পোষ্য কোটা ব্যবস্থা এবং জানানো হয়েছে রাষ্ট্র নির্বাচন যথাসময়ে হবে। তবে লাঞ্ছনার ঘটনায় বিচার চেয়ে আজকের মতো কালও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো আজ থেকে। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে আবাহন করা হয় দেবী দুর্গাকে। মন্দির মণ্ডপে চণ্ডীপাঠ, তর্পণ বিসর্জন ও ঘট স্থাপন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এবার নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সংসদ নির্বাচনের পদ্ধতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর পছন্দে নির্ধারিত হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে বিএনপির অভিযোগ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তবে ভোট শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল কবির জানাচ্ছেন বিস্তারিত। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা কমিটির এই 14তম সভায় পূজাসহ নানা বিষয়ের পাশাপাশি গুরুত্ব পায় আসছে জাতীয় নির্বাচন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এখন অনেকে অনেক কথা বলবে, তারপরে তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে। আর ওই নির্বাচন যে সময় আসে, আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর, সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হবে জনগণ ও দলগুলোর পছন্দে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ইনোভেশনের নির্বাচন সংক্রান্ত এক জরিপের ফলাফলে 95% মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন ইনক্লুসিভ হবে বলে মন্তব্য করেন তিনি। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন, আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন, আমরা জিন্দাবাদ দিব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে জরুরি সিন্ডিকেট সভায়। পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বহাল রয়েছে। রাজশাহী স্টাফ রিপোর্টারে পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে লাঞ্ছিত ও শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে অভ্যন্তরীণ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট। পোষ্য কোটা নিয়ে উপাচার্যের স্থগিত সিদ্ধান্তই বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের একজন উপ-উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে
সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করবে। এদিকে রাকসু নির্বাচন নির্বিঘ্নে পরিচালনার জন্য সিন্ডিকেট সকল পক্ষের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। এর আগে সকাল থেকে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। তারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার দাবি করেন। উনি যাচ্ছিলেন বাসাতে দিয়েছে তালা থেকে উনি যাচ্ছেন যাতে কি বলে জুবারি ভবনে যে ঘেরাও করছে, কিভাবে অ্যাটাক করছে এটা তো আপনাদের মোবাইলই বা আপনাদের ক্যামেরাতেই ধারণ করা আছে। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যারা জড়িত তাদের সুবিচার চেয়েই আমাদের আজকের কর্মসূচি। এই ধরনের কর্মকাণ্ডে যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোঠা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল আমরণ অনশনে বসে একদল শিক্ষার্থী। সে সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জুবেরি ভবনে উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। আসলে পরিস্থিতি তো মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, তো এই যে বদলানো পরিস্থিতি এটা কিভাবে রাকসু নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে, আর এখনকার পরিস্থিতিটা জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে বলতে কিছুক্ষণ আগেও আমরা ঠিক যে দাঁড়িয়ে আছি যে বিশ্ববিদ্যালয়ের রাকসু যে পরিচালনা করা হবে সেই ভবনের সামনে, এখানে একটু আগে ঠিক করলেন রাকসুর যিনি নির্বাচন কমিশনার, তিনি জানিয়ে দিলেন যে আমরা কিন্তু বড় একটা ধাক্কা খেলাম। অর্থাৎ এই নির্বাচন অনুষ্ঠিত বা নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তারা স্বীকার করলেন যে একটা আশঙ্কার কথা। তিনি বলেছেন একটা ধাক্কা খেলাম, অর্থাৎ একটা আশঙ্কা তৈরি হবে। এবং তিনি বললেন যে কর্মচারীরা যদি কমপ্লিট শাটডাউনে যায় তাহলে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে ভবনগুলো খোলার ক্ষেত্রে বা ভবনগুলো নিয়ে যে বাকি যে কার্যক্রমগুলো থাকে সেগুলো পরিচালনা করার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে গেল। এবং তিনি বললেন যে আগামীকাল সিদ্ধান্ত জানাবো। অর্থাৎ একটা বড় ধরনের আশঙ্কার মধ্যে গেল এই নির্বাচন। এবং শিক্ষকরা কিন্তু বলে দিয়েছেন যে আগামীকালও কমপ্লিট চলবে এবং সেটি প্রায় বলা চলে অনির্দিষ্টকালের জন্য তারা আমাদের আজকে ব্রিফিং করেছেন। অর্থাৎ রাষ্ট্র নির্বাচন আদৌ 25 তারিখে অনুষ্ঠিত হবে কিনা কোন ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই আশঙ্কার কথা খোদ নির্বাচন কমিশনার জানিয়েছেন এবং এটাও বলেছেন সবশেষে যে আগামীকাল আমরা জানাতে পারবো যে 25 তারিখে আদৌ ভোট হবে কিনা। এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা কিন্তু সবাই বসেছেন এবং সেই সভা থেকে জানিয়েছেন এক শিক্ষক নেতা যে তারা কিন্তু কমপ্লিট শাটডাউনে কোনো ধরনের কার্যক্রমে যাবেন না। আমি প্রশ্ন করেছিলাম রাকসু নির্বাচনের যে পরিচালনার যে কর্মকাণ্ড সেখানে আপনি যাবেন কিনা, তিনি জানিয়েছেন যে আমি কমপ্লিট শাটডাউনে যাচ্ছি না, তাহলে নির্বাচন বা কি ওটা তো আমি জানি না। অর্থাৎ যে কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউন যদি থাকে এবং চলতে থাকে সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন শিক্ষকরা অংশ নেবেন না। বিশেষ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নেতৃবৃন্দ তারা জানিয়েছেন এবং কর্মকর্তা কর্মচারীরা বলে দিয়েছেন উচ্চকোটা বহাল না করা হয় তাহলে তো তারা এই যে কার্যক্রমে থাকবেন। রাব্বানী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী গোলাম রাব্বানী। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনার পালা। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। প্রেম ও উৎসবের বার্তা এবং অশুভ বিনাশের হুঁশিয়ারি জানিয়ে মর্তলোকে আবার আসছেন শারদলক্ষ্মী। প্রাকৃতিক শক্তির আধার মাতৃ সত্তা দেবী দুর্গার জাগরণের সূচনা লগ্নে চণ্ডীপাঠ, ভক্তিগীতি ও নৃত্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করলেন গিরিনন্দিনীকে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বরাবরের মতো এবছরও ছিল মহালয়ার বর্ণাঢ্য আয়োজন। স্থানীয়দের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অতিথি এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত। continue to strengthen our bonds of friendship. It was so moving, so enlightening. The messages of peace, harmony, tolerance, and the law
ধর্ম যার যার, এদেশ সবার। তাই হাজার বছরের সাম্প্রদায়িক সহ অবস্থান বিনষ্টের আসরিক তৎপরতা রুখে দেবেন দেবী দুর্গা, বিশ্বাস ভক্তদের। যতই মাথাচাড়া দিয়ে উঠুক, আমরা আশা করছি আমরা সকল বাঙালি মিলে আমরা অসুরকে দমন করব। আমার প্রার্থনা থাকবে দেশের সকল খারাপ সবকিছু ধ্বংস হয়ে যাক এবং দেশটা সুন্দরভাবে আবার গড়ে উঠুক। পূজার চাইতেও আমরা বেশি এক্সাইটেড থাকি যে আমরা মহালয়া পারফর্ম করব, তাই বলে সবাইকে শুভ মহালয়া। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার পাশাপাশি এদিন সকাল 7:30টায় ছিল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান। এরপর হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এবার পুজো বেড়েছে। পুজো যখন বেড়েছে, স্বাভাবিকভাবে গত বছরের চাইতে এবার পূজার্থীর সংখ্যাও বেড়েছে। নিশ্চয়ই পরিবেশটা ভালো বলেই পুজো বেড়েছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবছর দেবী আসছেন গজে চড়ে, ফিরবেন দোলাই চড়ে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশের কোনো পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ নয়, এবার নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হবে। আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার, এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। বাংলাদেশে সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্নে হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলটির দোসরদের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে রাষ্ট্রপক্ষ বলছে এখনই এ নিয়ে চিন্তা নেই। তবে প্রসিকিউশন স্বপ্রণোদিত হয়ে কিংবা কেউ চাইলে ট্রাইব্যুনালে এ নিয়ে অভিযোগ জানাতে পারে। গত বছর জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলা চলছে, তাতে গেল 17 ও 18 সেপ্টেম্বর সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ ছিল জেরার দ্বিতীয় দিন। বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যা শুরু হয় সকাল 11:15টার দিকে। প্রায় 50 মিনিটের মতো নাহিদকে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। পরে নাহিদ ইসলাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, শেখ হাসিনাকে উৎখাতে কোনো বিদেশি শক্তির ইন্ধন ছিল না। গণ আন্দোলনের জেরেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি অস্থায়ী উল্লেখ করে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানান নাহিদ। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, কোনো দলকে নিষিদ্ধের বিষয়ে তারা এখনই চিন্তা ভাবনা করছে না। দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনও সিদ্ধান্ত নেই, দেখা যাক। আমরা এটা নিয়ে ভাববো। এটা নিয়ে ভাবার পরে, এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল, কোনো সংগঠন, কোনো এজেন্সি করেছে, তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন। সুতরাং এটা সুমোটো করার সুযোগ আছে তদন্ত সংস্থার পক্ষে। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
টানা পঞ্চমবারের মতো রূপচাঁদা এবং টানা তৃতীয়বারের মতো ওয়ালটন আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড জিতেছে। গতকাল রাজধানীতে এক আয়োজনে রূপচাঁদা ও ওয়ালটনকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। রূপচাঁদার পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের আস্থা ও প্রতিশ্রুতি রক্ষার কারণেই এই সম্মাননা। অন্যদিকে ওয়ালটন ভবিষ্যতেও ভোক্তাদের আস্থা ধরে রাখার জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিছুক্ষণ আগে তাদের সরকারি সিদ্ধান্ত জানান। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শনিবার আরও 91 প্যালেস্টাইনি নিহত হন। তাদের মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন অন্তত 76 জন। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর আজ বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাইরে বেরিয়ে মিটিয়েছেন ভক্তদের সেলফির আবদার। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সারাদিনের কার্যক্রম ও পরের ম্যাচের করণীয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার অনিক জাবেদ। বুর্জ খলিফার উচ্চতার মতোই বাংলাদেশ দলের কনফিডেন্স লেভেলটা এখন অনেক হাই। সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে এবং 24 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল কিন্তু টিম হোটেলেই বিশ্রামে ছিল। দু একজন ক্রিকেটার হোটেলের বাইরে বেরিয়েছেন এবং ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ভুলগুলো করেছে, সেই ছোটখাটো ভুলগুলো কিন্তু বড় দলের বিপক্ষে করা যাবে না। বিশেষ করে ভারতের বিপক্ষে বা ভারতের মতো দলের সাথে সে ভুলগুলো তো অবশ্যই পরিত্যাগ করতে হবে। যেমন ক্যাচ মিসের মহড়া ছিল শ্রীলঙ্কা ম্যাচে, সহজ জয় একদম শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া, শেষ ওভারে গিয়ে সহজ জয়কে কঠিন করে তোলা, এই ভুলগুলো যদি ভারতের বিপক্ষে করে তাহলে বাংলাদেশ কিন্তু পার পাবে না। তবে এই ম্যাচের আগে বাংলাদেশ দলের একাদশেও একটা হয়তো পরিবর্তন আসতে পারে। নুরুল হাসান সোহান নালে জাকের আলী অনিক, যে কোনো একজনকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে কাকে খেলানো হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে, যেহেতু জাকের আলী অনিক কয়েকটা ম্যাচ ধরে তার ব্যাটিং অ্যাপ্রোচ সুবিধার মনে হচ্ছে না। নুরুল হাসান সোহান কিন্তু দারুণ ফর্মে আছে। এক দলে 3 জন উইকেট কিপার থাকাটা শোভনীয় নয়, সে কারণেই কিন্তু বাংলাদেশ দল 2 জনকে খেলাচ্ছিল। তো জাকের আলী অনিক তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেকটা সমালোচনা হচ্ছে, সে কারণে নুরুল হাসান সোহানকে আবার ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সন্ধ্যা সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণ ও দলের পছন্দের পদ্ধতিতেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। বিএনপির অভিযোগে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতাহাতির ঘটনা তদন্তে কমিটি। কালও কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের। এবং শুভ মহালয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। নির্বিঘ্নে পূজা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।